সম্মানিত হাজিরিন, 14ই শাবান দিবাগত রাত হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান হাদিসের ভাষায়, আর যেটাকে আমাদের কাছে পরিচিত হচ্ছে শবে বরাত, ফার্সি এবং আরবি শব্দের সমন্বয়ে গঠিত। গত সপ্তাহে বলেছিলাম এই মাসটা এমনিতেও, এই রজনী, এই দিন ব্যতীত এই গোটা মাসটাই রমজানুল মুবারকের পরে অত্যন্ত ফজিলতপূর্ণ। কেননা আল্লাহ রাসূল যদি ফজিলতপূর্ণ না হতো তাহলে এই মাসে গোটা মাসব্যাপী রোজা রাখতেন না। এই মাসে তিনি সবচাইতে বেশি রোজা রাখতেন রমজানের পরে। এবং প্রিয় নবীজির গত এক সপ্তাহ আগে মনে বলেছিলাম যে প্রিয় নবীজির নফল রোজাগুলো, আইয়াম বীজের রোজা, এরপরে বৃহস্পতিবার সোমবারের যে রোজা, নফল রোজাগুলো সফররত অবস্থায় বা অসুস্থতার কারণে যদি তিনি রাখতে না পারতেন, সেই নফল রোজার কাজাও আদায় করতেন এই শাবান মাসে। বলি সুবহানাল্লাহ। তো এই জন্য ইমাম বাইহাকির শুআবুল ঈমানের 3540 নম্বর একটা হাদিস এসেছে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আরাকা তাসুমু ফি শাহরিন মা লা আরাকা তাসুমু ফি শাহরিন মিসলা মা তাসুমু ফি। আপনি এই মাসে যেভাবে রোজা রাখেন রমজানের পরে, এরকম তো অন্য আর কোনো মাসে আপনাকে রোজা রাখতে দেখি না, কারণ কি? তখন প্রিয় নবীজি বললেন, এটি হচ্ছে শাবান মাস, আর এই মাসে ইয়াগফুলুন নাসু আনহু, মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে, অসচেতন থাকে। অর্থাৎ মানুষ মনে করে এক মাস পরেই তো রোজা আসতেছে, রোজার মাসে সুন্দরভাবে 30টি রোজা রাখবো, তারাবি নামাজ আদায় করবো, এতেকাফ করবো, ইবাদত বন্দেগী করবো, দান সদকা করবো, এক নেকিতে 70 নেকি সওয়াব পাবো, এরপরে নফল ইবাদত করবো, ফরজের সওয়াব পাবো। এই ধারণায় মানুষ আগ্রহ করতে 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 তার মাস থেকে শাবান মাসটা কি হয়, বিদায় হয়ে যায়। শাবান মাসে আর ইবাদত করার সুযোগ হয় না। মানুষ এই মাসে গাফেল থাকে, উদাসীন থাকে ইবাদতের ব্যাপারে। তো ইউরফাউ ফীহি আমালুল ইবাদ, অথচ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবীজি বলছেন, অথচ এই মাসের ইবাদত, এই মাসে বান্দার ইবাদতগুলো, বান্দার আমলনামাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। বলি সুবহানাল্লাহ। কোন মাসে? এই শাবান মাসে বান্দার আমলনামা পেশ করা হয়। এরপরে প্রিয় নবীজি বলেন, ফাউহিব্বু আল্লা ইউরফা আমালি ইল্লা ওয়া আনা সাইম। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার যখন আমলনামা, ইবাদতগুলো পেশ করা হবে, আমি রাসূল পছন্দ করি, ভালোবাসি, আমার ইবাদতটা, আমার আমলটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, ওই মুহূর্তটা যেন রোজা অবস্থা হয়। বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূল কি জন্য এই মাসে বেশি রোজা রাখতেন? এই মাসে আল্লাহর কাছে বান্দার আমলনামা, ইবাদত বন্দেগী পেশ করা হয়, আর রাসূল চেয়েছেন যে তার ইবাদতটা যখন আল্লাহর কাছে পৌঁছাবে, পেশ করা হবে, সেই মুহূর্তটা যেন রাসূলের কি হয়, রোজা অবস্থা হয়, রোজা অবস্থায় হয়। এই জন্য আল্লাহ রাসূল বেশি পরিমাণে রোজা রাখেন। এই হাদিস থেকে আমরা বুঝলাম যে বৎসরে মাসিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ইবাদত বা আমলনামা পেশ করা হয়, সেই মাসটার নাম হচ্ছে এই শাবান মাস। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দৈনন্দিন আমলও আল্লাহর কাছে, বান্দার দৈনন্দিন আমলও আল্লাহর কাছে পেশ করা হয়, আবার সাপ্তাহিক আমলও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। দৈনন্দিন আমলটা কখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়? বুখারী শরীফের হাদিস, 555 নম্বর হাদিস, যে দৈনন্দিন প্রতিদিন দুটো সময় আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার, যে তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুদল ফেরেশতা আগমন করে, একদল ফেরেশতা রাতে আর একদল ফেরেশতা দিনে। বলি সুবহানাল্লাহ। আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কয় দল ফেরেশতা আগমন করে? দুদল, দিনে একদল, রাতে একদল। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি, এই দুদল ফেরেশতা আসরের সময় এবং ফজরের সময় একত্রিত হয়, মিলিত হয়, মানে উভয় দলের সাথে
আসরে এবং ফজরে কি হয়? সাক্ষাৎ হয়। সুম্মা ইয়ারুজুল লাযীনা বাতু ফীকুম, যারা রাতে ছিল, মানে দুদল ফেরেশতার সাথে দুটো সময় দেখা হয়। কিভাবে? একদল ফেরেশতা আগমন করে ফজরের সময়, তারা সারা দিন থাকে, থাকার পরে আরেক দল ফেরেশতা যখন আল্লাহর পক্ষ থেকে আসরের সময় আসে, এই ফজরে আসার ফেরেশতারা আসরের সময় বিদায় নিয়ে চলে যায়। তো ওই আসরের সময় আগমন করা ফেরেশতাদের সাথে ফজরের সময় আগমন করা ফেরেশতাদের বিদায়ের বেলা তাদের সাথে দেখা হয়। আবার আসরের সময় যে ফেরেশতা আগমন করে, পরের দিন সকালে তারা বিদায়ের বেলা ওই ফজরের সময় আগমন কিন্তু ফেরেশতাদের সাথে কি হয়? সাক্ষাৎ হয়। তো যারা আসরের সময় আগমন করে সারা রাত থেকে বান্দার সাথে ফজরের সময় যখন তারা বিদায় হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেন যারা আসরে এসে ফজরের সময় চলে যায়, যে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে তোমরা কিভাবে রেখে এসেছো, কি দেখে এসেছো? বান্দাদেরকে যে রেখে আসলা, আসরের সময় গিয়ে ফজর পর্যন্ত তাদের সাথে থাকলা, এখন যে চলে আসলা, তাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। সুবহানাল্লাহ। তারা বলে, হে আল্লাহ, যখন তাদেরকে রেখে এসেছি ফজরের সময় যখন তারা চলে যায় আল্লাহর কাছে, তখন তারা দেখে যায় যে বান্দারা মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করছে। সে কথাই আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ, তাদেরকে যখন রেখে আসলাম তারা দেখি নামাজ আদায় করছে। বলে সুবহানাল্লাহ। তারা রুকু করছে, সিজদা করছে, তোমার ঘরে এসে তোমার ফরজ হুকুম নামাজ আদায়ের জন্য জামাতের অপেক্ষা করছে সারিবদ্ধ হয়ে। বলি না সুবহানাল্লাহ। আবার গতকাল আসরের সময় যখন তাদের কাছে গিয়েছিলাম, সেই আসরের সময় গিয়ে দেখি তারা মসজিদে জামাতের জন্য অপেক্ষা করছে সারিবদ্ধ হয়ে। কেউ রুকু করছে, কেউ সিজদা করছে, কেউ নফল নামাজ আদায় করছে, কেউ মসজিদে তাসবিহ তাহলিল আদায় করছে, কেউ কোরআন তেলাওয়াত করছে। এক কথায় তাদেরকে যখন তাদের কাছে গিয়েছি তখনও গিয়ে দেখি তারা নামাজরত অবস্থায়, আবার সকালে যখন তাদেরকে রেখে এসেছি তখনও দেখি কি অবস্থায়? নামাজরত অবস্থায়। বলে সুবহানাল্লাহ। তাহলে এই দৈনন্দিন আমলটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। সকাল সন্ধ্যায় আপনি কি করছেন? আপনি কি নামাজ আদায় করছেন? মসজিদে আসছেন না আসেন নাই? আপনার দিনটা কেমন কেটেছে? সেটাও দৈনন্দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা পেশ করেন কারা? ফেরেশতারা। এই হাদিস বুখারী শরীফে এই হাদিস থেকে আমরা জানলাম যে বান্দার দৈনন্দিন আমলও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা হয়? পেশ করা হয়। পূর্বের হাদিস থেকে জানলাম আমরা বাৎসরিক শাবান মাসে পেশ করা হয়, যেটার কথা রাসূল বলেছেন, আমি চাই যে রোজা অবস্থায় আমাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ হোক। তৃতীয় আরেকটি হাদিস থেকে জানবো আমরা যে বান্দার আমলনামা সাপ্তাহিক, বান্দার আমলের রিপোর্ট সাপ্তাহিক পেশ করা হয়। এটা তিরমিজি শরীফের 747 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তু'রাদুল আ'মালু ইয়াওমাল ইসনিন ওয়াল খামিস ফাউহিব্বু আন ইউ'রাদা আমালি ওয়া আনা সাইম। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তু'রাদুল আ'মাল, আমলগুলো পেশ করা হয় ইয়াওমাল ইসনিন ওয়া ইয়াওমাল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার। সপ্তাহে কয়দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয়? দুদিন। কিবার কিবার? সোমবারে এবং বৃহস্পতিবারে। তো রাসূল বলছেন, ফাউহিব্বু আন ইউ'রাদা আমালি ওয়া আনা সাইম, আমি চাই যে এই যে সাপ্তাহিক আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন পেশ করা হবে, সেই মুহূর্তটা যেন কি হয়? রোজা অবস্থা হয়। এর জন্য প্রিয় নবীজি সপ্তাহে রোজা রাখতেন কয়টা? দুটো। কি কি? কিবার কিবার? সোমবার এবং বৃহস্পতিবার। আবার সোমবারের রোজার ব্যাপারে অন্য একটি হাদিসে এসেছে যে এই দিবসে আমি দুনিয়ায় আগমন করেছি আর এই দিবসেই আমার উপরে ওহী নাজিল হয়েছে, এজন্য আমি এই দিবসে রোজা রাখি। আর এই হাদিস থেকে আমরা জানলাম যে প্রিয় নবীজি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, কেননা সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা হয়? পেশ করা হয়। সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম যে হাদিসটি জেনেছি যে বছরে শাবান মাসটা এতই গুরুত্বপূর্ণ, যে মাসটাতে বান্দার গোটা এক মাসের আমলগুলো, গোটা এক বছরের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। এজন্য রাসূল বেশি বেশি রোজা রাখতেন। আর এই রাতের ব্যাপারে, এই রাতের ইবাদতের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে
যতগুলো হাদিস এসেছে তোর মধ্যে সবচাইতে বিশুদ্ধ যে হাদিসটি গত সপ্তাহে বলেছিলাম যে সবচাইতে বিশুদ্ধ যে হাদিস, সে হাদিসে প্রিয় নবীজি বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া নিয়ে করুণা নিয়ে বান্দার কাছে এই রজনীতে পৃথিবীবাসীর কাছে আত্মপ্রকাশ ঘটান। এরপরে কি করেন? ফায়াগফিরু লিজামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই রজনীতে, এই যে আজকের রাতের যে রজনীটা, সেই ব্যাপারে এই হাদিসটি এসেছে, একেবারে সহিহ হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে পৃথিবীর সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেন দু শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণীর মানুষ ব্যতীত? দুই শ্রেণী। এই রাতে দু শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পাবে না? ক্ষমা পাবে না। গত সপ্তাহে বিস্তারিত আলোচনা করেছিলাম। এক নম্বরে হচ্ছে যারা মুশরিক, যারা শিরিককারী হবে, আল্লাহর সাথে শিরিক করা, এই গুনাহ আল্লাহ তাআলা কি করেন না? ক্ষমা করবেন। সেটা একাধিক জায়গায় কোরআনুল কারীমে একাধিক জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছে। দুই নম্বরে যারা ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, মুশাহিন আয় হাসিদ, যারা হিংসুক, হিংসাকারী। হাদিসে বলেছিলাম যে প্রিয় নবীজি বলেছেন ইয়াকুম আল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা তোমাদের হৃদয়ে, তোমাদের কলবে যদি সামান্যতম পরিমাণে হিংসা থাকে, অহংকার থাকে, তাকাব্বুর থাকে, রিয়া থাকে, তাহলে তোমাদের আমলগুলো, নেক আমলগুলো ঠিক তেমনি ভাবে বরবাদ হয়ে যাবে যেমনি ভাবে একটি জ্বলন্ত আগুন কাঠকে, শুকনো কাঠকে কি করে দেয়? মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেয়, ভেনিশ করে দেয়। ঠিক তেমনি ভাবে তোমার হৃদয়ে থাকা হিংসা, অহংকারগুলো তোমার এই সারা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো আমলগুলো কি করে দিবে? ধ্বংস করে দেবে। তুমি টেরও পাবে না। কাল কিয়ামতের ময়দানে উঠবে এত এত নামাজ নিয়ে, হজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে, কিন্তু আমলের খাতা কি থাকবে? শূন্য থাকবে। কারণ শবে বরাতের রাতে তো সে ক্ষমা পায় নাই, তার হৃদয়ের ভিতরে কি ছিল? হিংসা ছিল। মানুষকে সহ্য করতে পারে না, মানুষকে কি করতে পারে না? সহ্য করতে পারে না। এমন ভাবে মানুষের সাথে কথা বলে, মনে হয় যেন তার বড় কি যেন ক্ষতি করে ফেলেছে। একটা কথা সুন্দরভাবেও বলা যায়, বয়সে ছোট হলেও তার সাথে একটা কথা দুইভাবে বলা যায়। এক মাধুর্য ভাষায়, সুন্দর ভাষায়, যে হুজুর বা ভাই, এটা এইভাবে না ওইভাবে। আর একটা রাগান্বিত হয়ে মনে হয় যেন এখনই আপনাকে মারবে, এরকম একটা অবস্থা। এই যে ব্যবহারগুলো, আচরণগুলো আমাদের ভিতর থেকে দূর করে দিতে হবে, না হয় নতুবা আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া যাবে না। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে, অপর মানুষের সাথে বিনয়ীভাবে আচরণ করবে, কথাবার্তা বলবে, চলাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে কি করবেন? বাড়িয়ে দেবেন। সম্মানিত হাজিরিন, একবার এক সাহাবী মসজিদে প্রবেশ করলেন। আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যারা বসা ছিলেন এই মেম্বারের কাছে, তাদেরকে বললেন যে ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের কাছে এখন যেই ব্যক্তি আগমন করবে ওই লোকটি কি? জান্নাতি। এরপরে সকল সাহাবী তাকিয়ে রইলেন মসজিদের মেইন ফটকের দিকে, দরজার দিকে। প্রিয় নবীজি যা কার কথা বলেছেন যে এইমাত্র যে লোকটি মসজিদে প্রবেশ করবেন ওই লোকটি জান্নাতি, দুনিয়াতে আপনারাও যদি শুনেন ওই লোকটি জান্নাতি, তাহলে সকলেরই তো আশা ওই লোকটিকে একটু দেখা। তো সকলেই তাকিয়ে আছে। এক সাহাবী প্রবেশ করলেন, সবে মাত্র ওযু করে, দাড়ির ভেজা টপ টপ বেয়ে বেয়ে পানি পড়ছে, বাম হাতের জুতা জোড়া নিয়ে মসজিদে প্রবেশ করলেন। কিন্তু ওই সাহাবীকে অন্যান্য সাহাবীরা বললেন না যে আপনার ব্যাপারে প্রিয় নবীজি এই কথা বলেছে। আবার একদিন, দ্বিতীয় আরেকদিন, এভাবে ওই সাহাবীদেরকে নিয়ে প্রিয় নবীজি বসা, ওই একই কথা প্রিয় নবীজি বললেন ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখন তোমাদের মাঝে যেই ব্যক্তি প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাতি। পাশে উপবিষ্ট বসা সাহাবায়ে কেরাম আবার সেই মসজিদের মেইন ফটকের দিকে তাকিয়ে রইলেন যে আল্লাহর রাসূল কোন সাহাবীর ব্যাপারে বলছেন যে এখন আগমন যিনি করবেন তিনি জান্নাতি। দেখলেন ওই যে প্রথম দিন যেদিন বলেছিলেন এখন তোমাদের মাঝে যিনি আগমন করবে সে জান্নাতি, ওই একই ব্যক্তি দ্বিতীয় দিন, তৃতীয় আরেকদিন আবার প্রিয় নবীজি বললেন ওই সাহাবীরা পাশে বসা, তোমাদের মাঝে এখন যেই ব্যক্তি বা যেই সাহাবী আগমন করবে ওই সাহাবী জান্নাতি। বলে সুবহানাল্লাহ।
তিনি সবেমাত্র ওযু করে মসজিদে প্রবেশ করছেন। সাহাবায়ে কেরাম দেখলেন সেই প্রথম দিনের ব্যক্তি, দ্বিতীয় দিনের ব্যক্তি, তৃতীয় দিনের ব্যক্তি একই ব্যক্তি। বলিন আল্লাহু আকবার। প্রিয় নবীজি পরপর 3 দিন এক সাহাবীর ব্যাপারে বললেন জান্নাতি। কি এমন আমল করছে এই সাহাবী? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানার চেষ্টা করলেন। যখন মজলিস শেষে ওই সাহাবী হচ্ছে সাহাবী আপনার সাহাবীর নাম আমার এখন স্মরণ করছে না, স্মরণ করলে বলবো। তো ওই সাহাবীর সাথে তিনি যখন বাড়িতে যাচ্ছেন তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে যেতে চাইলেন আর বললেন যে আমি আপনার কিছুদিন মেহমান হব, 2 দিন বা 3 দিন বাড়িতে আমি রাগারাগি করে চলে আসছি, আপনি কি আমাকে মেহমান করবেন? তখন তিনি বললেন হ্যাঁ চলেন আপনি আমার সাথে। তো ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীর ব্যাপারে প্রিয় নবীজি বলছেন যে জান্নাতি, তার বাসায় গেলেন, মেহমান হলেন, 3 দিন থাকলেন, 3 দিন 3 রাত, কিন্তু তেমন আহামরি কোনো আমল দেখতে পেলেন না। স্বাভাবিক তিনিও যা করেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আমল করেন সেও সেই আমল করেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, ওযু অবস্থায় থাকেন, কোরআন তেলাওয়াত করেন, দান সদকা করেন, স্বাভাবিক গতিতে যে আমল, আহামরি ওই রকমের কোনো আমল দেখলেন না যে আমলের কারণে প্রিয় নবীজি তাকে কি বলেছেন যে আপনি জান্নাতি, ওই সাহাবী জান্নাতি। এরপরে 3 দিন যখন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছ থেকে বিদায় নেবেন তখন বললেন যে প্রিয় নবীজি এভাবে আমরা মসজিদে নববীতে আপনার কাছে বসা ছিলাম, প্রিয় নবীজি বলেছিলেন 3 দিন একই কথা বলেছিলেন যে তোমাদের মাঝে এখন যেই সাহাবী আগমন করবেন ওই সাহাবী জান্নাতি, আর 3 দিনই আপনিই প্রবেশ করেছেন। বলি না সুবহানাল্লাহ। আপনি ব্যতীত আর অন্য কোন সাহাবী প্রবেশ করেন। 3 দিন একই কথা প্রিয় নবীজি বলেছেন আর 3 দিনই আপনি মসজিদে প্রবেশ করেছেন। এমনকি আপনি আমল করেন, মেহেরবানি করে আপনি যদি একটু আমাকে জানান দিতেন, আমিও সেই আমলগুলো করে দুনিয়ায় আমি কি হতাম, জান্নাতি হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারতাম। তখন ওই সাহাবী বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখেন আমি স্বাভাবিক যে আমলগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন সেগুলোই পালন করার চেষ্টা করি, রাসূলের সুন্নাত অনুযায়ী চলি, তবে আমি অতিরিক্ত 2টি আমল করি। একটি হচ্ছে কোনো মুসলিম ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করি না। কোনো মুসলিম ভাইয়ের প্রতি কি করি না? বিদ্বেষ পোষণ করি না। মুসলিম ভাই, ইমাম, খতিব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এক কথায় যিনি মুসলিম তারও প্রতি কি করে না ওই সাহাবী বিদ্বেষ পোষণ করে না। 2 নম্বরে কারো প্রতি আল্লাহর অনুগ্রহ দেখে, ধরেন কোন মুসলিম ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কোনো নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত দেখেও সে কি করে না? হিংসা করে না। এক কথায় কারো প্রতি বিদ্বেষও রাখে না, যদিও শব্দ দুটো কাছাকাছি, কারো প্রতি বিদ্বেষও রাখে না, কারো প্রতি কি করে না? হিংসাও রাখে না। তাহলে আমরাও কি হিংসা রাখবো? রাখবো। আজকের এই শবে বরাতের এই রাতের ফজিলতের ব্যাপারে আমরা এই 2টি বিষয় যদি শিক্ষা নিতে পারি যে কোনো মুসলিম ভাইয়ের প্রতি কি করবো না? হিংসা রাখবো না, বিদ্বেষ রাখবো না, তাহলে ওই সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় আমরাও জান্নাত অর্জন করতে পারবো কি পারবো না? বাকি কাজগুলো যদি আমরা সুন্দরভাবে যথাযথভাবে করি, নামাজ করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আর পাশাপাশি যদি কোনো ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ না রাখি, মানুষ বলতেই তো ভুল। আপনি কি বলতে পারবেন যে আপনার ভিতরে কোনো ভুল নাই? কেউ বলতে পারবে যে আমি ভুলের ঊর্ধ্বে, হুজুর আমার কোনো ভুল নাই, আমি জান্নাতি, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি? আরে আপনি খতিব, আপনার জান্নাতের সার্টিফিকেট আছে, আমার তো জান্নাতের সার্টিফিকেট আছে, ভালো হয়ে যান আপনি। এরকমের কেউ বলতে পারবে? পারবে না। সুতরাং তাহলে আমিও তো জাহান্নামের আসামি হতে পারি, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে পারি, তো আমি আর এক ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ আমি রাখবো কিভাবে? এজন্য নিজের গুনাহের কথা যদি চিন্তা করি, নিজের অপরাধের কথা যদি চিন্তা করি, আল্লাহর কাছে আমি পার পাবো কি পাবো না এই কথা যদি চিন্তা করি, তাহলে পরের ব্যাপারে হিংসা বিদ্বেষ রাখার কিন্তু সুযোগ থাকে না। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক হাদিসে বলেছেন যে লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতাউ। এই হাদিসে প্রিয় নবীজি 4টা বিষয়কে নিষেধ করে দিয়েছেন। লা তাবাগাদু, তোমরা বিদ্বেষ করো না, পরস্পরের সাথে রাগান্বিত হয়ো না। 2 নম্বরে ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করো না, পরস্পরের সাথে হিংসা করো না। ওয়ালা তাদাবারু, তোমরা পরস্পরের পিছনে লেগে থেকো না, গোয়েন্দাগিরি করো না। ওয়ালা
তাদাবার, কারো পিছনে যদি কেউ লাগে তার পিছনে লাগবে কে? স্বয়ং আল্লাহ। কে লাগবে? আল্লাহ। এজন্য কারো পিছনে লেগে থাকা যাবে না। ওয়ালা তাকাতাউ, তোমরা সম্পর্ক ছিন্ন করো না। এরপরে অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে থাকো। তোমরা পরস্পর পরস্পর মুসলিম ভাই, তোমরা পরস্পর পরস্পর মুমিন ভাই। এজন্য নাসাই শরীফের অন্য এক হাদিসে এসেছে, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিল ঈমান ওয়াল হাসাদ, যে কোন মুমিন বান্দার হৃদয়ে দুটি জিনিস একত্রে থাকতে পারে না। কোন মুসলিম বা কোন মুমিন আল্লাহর নেককার বান্দার কলবে হৃদয়ে একই সাথে দুটি জিনিস থাকতে পারে না। কি সে জিনিস দুটি? আল ঈমান ওয়াল হাসাদ। আল ঈমান ওয়াল হাসাদ। হয়তো একজন মুমিন মুসলিমের মুত্তাকিনের হৃদয়ে থাকবে ঈমান, নতুবা আল হাসাদ। তাহলে এটা কিন্তু মারাত্মক একটা বুঝার একটা হাদিস, যে যদি তোমার হৃদয়ে হাসাদ থাকে তাহলে মনে করতে হবে তুমি মুমিন নয়। এই হাদিসের আলোকে যেহেতু বলা হয়েছে যে একজন মুমিনের হৃদয়ে কলবে দুটি জিনিস থাকতে পারে না, হয়তো সে মুমিন হবে, তার ভিতরে ইমানদারিতা থাকবে, আর না হয় তার ভিতরে হাসাদ থাকবে। যদি হাসাদ থাকে সে মুমিন নয়। সুতরাং মুমিনের সাথে এখানে সাংঘর্ষিক একটি বিষয় হাসাদ, মারাত্মক একটি বিষয়। সুতরাং আমাদের হৃদয়ে অন্তরে যত খারাপই জিনিসগুলো রয়েছে, রিয়া, অহংকার, হিংসা, তাকাব্বুর, সবগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করতে হবে একটা স্বচ্ছ পরিস্ফুটিত সুন্দর হৃদয় নিয়ে, কলব নিয়ে। আপনার এই হৃদয় যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিস্ফুটিত না হবে, আপনার কোনো আমলই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আপনি বুঝবেন কিভাবে আপনার হৃদয়ে কলবে হিংসা, দেমাগ, অহংকার, তাকাব্বুরি নাই? যদি মানুষের সাথে যখন দেখবেন সবাইকে আপনি সহ্য করতে পারছেন, মানুষের ভালো ভালো দেখে আপনার ভালো লাগছে, আর মানুষের মন্দ দেখে আপনার খারাপ লাগছে, আপনি ব্যথিত হচ্ছেন, তখন মনে করবেন আপনি একজন মুমিন বান্দা। আর মানুষের বিপদে আপদে আপনি খুশি হচ্ছেন, আর মানুষের ভালো দেখে আপনার সহ্য হচ্ছে না, জ্বলে পড়ে যাচ্ছেন, তখন বুঝতে হবে আপনি এখনো মুমিন হতে পারেন। এর জন্য মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। আপনি জুমার নামাজ পড়তে এসেছেন, আপনি যে বাসায় যেতে পারবেন, আসর করতে পারবেন, আজকে রাতে ইবাদত বন্দি করতে পারবেন, আমার কোনো নিশ্চয়তা আছে? নাই। তাহলে আমি মানুষের সাথে কেন খারাপ আচরণ করি? ভালো আচরণ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। অন্য হাদিসে প্রিয় নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। যাররা, সামান্য যাররা পরিমাণও যদি অহংকার কারো হৃদয়ে থাকে, সেই ব্যক্তি কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত হাজিরিন, আমরা জানলাম আজকের এই রাতটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে ক্ষমা করে দিবেন যদি হিংসা থেকে আর শিরিক থেকে কি থাকে? বেঁচে থাকে। তবে শিরিক থেকে বেঁচে থাকলাম, হিংসা থেকে বেঁচে থাকলাম, আর কোনো ইবাদত বন্দেগী করার দরকার নাই। না আছে? ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? আছে। কারণ হাদিসে এসেছে যে বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে না। বান্দা যখন নফল ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেয় ফরজ ইবাদতের পাশাপাশি, তখনই ওই বান্দা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলিতে যখন পরিণত হয়ে যায়, তখন ওই বান্দার কান আর তার কান থাকে না, আল্লাহর কুদরতি কান হয়ে যায়। ওই বান্দার চোখ আর তার চোখ থাকে না, আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। ওই বান্দার হাত আর হাত থাকে না, ওই বান্দার পা আর পা থাকে না, সব আল্লাহর কুদরতি হাত পা হয়ে যায়, বলি না সুবহানাল্লাহ। এজন্য আজকে রাতটা যেহেতু, এই রাতে আল্লাহ তাআলা যেহেতু মানুষদেরকে ক্ষমা করবেন, আমরাও বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করব। তবে কিছু কুসংস্কার, কিছু ভুল ধারণা আছে আমাদের মাঝে, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। যেমন যে গোসল করলে প্রতি ফোঁটায় ফোঁটায় এত নেকি, এত সওয়াব, এরকমের কোনো সহিহ হাদিসের আলোকে, কোরআন হাদিসের আলোকে কিছুই নাই যে গোসল করলে প্রতি ফোঁটায় ফোঁটায় এত নেকি। এরপরে হালুয়া রুটি বানাতেই হবে এই রাতে, গোশ পোলাও রুটি বানাতেই হবে, খেতেই হবে, এটাকে আবশ্যক মনে করা না, এটাকে আবশ্যক মনে করা যাবে না। তবে কেউ যদি, আমরা তো এখন ম্যাক্সিমাম বাসায় রাতে রুটি খায়, ডায়াবেটিসের রোগী বেশি। এখন যদি মনে করে যে আজকে রাতে রুটিই বানানো যাবে না, এখন স্বামী স্ত্রী দুইজনেই না খেয়ে থাকবে, বিষয়টা এমন না। আপনি এমনি স্বাভাবিকভাবে দৈনন্দিন যেই খাবারগুলো খান, তার থেকে যে আজকে রাতে ইবাদত বন্দি করবো, কালকে রোজা রাখবো, সাহারি খাবো, একটু ভালো খানাপিনার আয়োজন করলে দোষের কিছু না। তবে আজকে রাতেই করতে হবে, এভাবে যদি কেউ করেন সেটা বেদাতের দিকে চলে যাবে। কিন্তু ভালো খানার আয়োজন করতে নিষেধ নাই। সম্মানিত হাজির, এই যে এরকমের কিছু আতশবাজি ফোটানো, ফটকা ফোটানো,
এই সমস্ত কিছু বিষয় থেকে আমরা বেঁচে থেকে বাকি আমরা বেশি বেশি ইবাদত এবং 100 রাকাতই নামাজ আদায় করতে হবে, এই সূরা দিয়ে এই নামাজ আদায় করতে হবে, এরকমের কোনো সহিহ হাদিসের আলোক নাই। আপনি 2 রাকাত 4 রাকাত করে যত রাকাত নামাজ পড়তে পারেন পড়বেন, শেষ রজনীতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন, সাহারি খাবেন, আগামীকালকে রোজা রাখবেন। আগামীকাল যদি অনেকে বলে শবে বরাতের রোজা নাই, ধরে নিলাম শবে বরাতের রোজা নাই, কিন্তু আগামীকাল তো আইয়াম বীজের 15 তারিখের রোজা তো আছে নাকি? এই রোজাটা তো প্রিয় নবীজি রাখতেন, আপনি সেই নিয়তে রাখেন অন্তত, যেহেতু এই মাসে আল্লাহ রাসূল বেশি রোজা রাখতেন, রমজানও কাছাকাছি চলে আসছে, এজন্য আমরা বেশি বেশি নফল ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেব। আজকে রাতে যত পারি ইবাদত বন্দেগী করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।